অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান। তারেক রহমান। মিটফোর্ডের জাহিলিয়া যুগের ঘটনাটা ঘটছে যে একজন ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করছে বিএনপির কিছু নেতাকর্মীরা, এবং সেই ঘটনার পরে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। এবং বিএনপির বর্তমান সময়ের লিডার তারেক রহমান, ওনার যে বিবৃতিটা ছিল যে অদৃশ্য শত্রু এখন দৃশ্যমান, আমি যদি এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলি যে তারেক রহমানের নিয়ন্ত্রণে বিএনপি নাই, কিংবা বিএনপির কোনো নেতাকর্মী তারেক রহমানের কথা শোনে না। এক কথায় যদি বলি, কেন বললাম, তারেক রহমান লন্ডন থেকে বিভিন্নভাবে বিএনপির প্রতিটা নেতাকর্মীকে অপরাধের সাথে জড়ানোতে মানা করতেছে, কিন্তু বাস্তবে কি দীর্ঘ 9 মাসে সেটা হয়েছে? জি না, সেটা হয় নাই। দীর্ঘ 9 মাসে যেই পরিমাণ খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন জায়গায় যেইভাবে জায়গা দখল করে বসে আছে বিএনপির নেতাকর্মীরা, তারা কেউই তারেক রহমানের নিয়ন্ত্রণে নাই। এক কথায় যদি বলেন, তারা কেউ তারেক রহমানের কথা মানে না। ক্ষমতায় যেতে নয়, বিএনপি দেশে দ্রুত গণতন্ত্র উত্তরণ চায়। গয়েশ্বর চন্দ্র রায়। 9 মাসে যেই পরিমাণ ধর্ষণ, যেই পরিমাণ খুন, যেই পরিমাণ মামলা হামলা, টেন্ডারবাজি করছেন, তা দেখে কি একবারও মনে হয় বিএনপি গণতন্ত্র চায়? মিটফোর্ডের হত্যার ঘটনাটা নিয়ে সালাউদ্দিন আহমেদের যে বক্তব্যটা ছিল, সেটা হচ্ছে আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং লাগছে। উনি ব্যবস্থা নেবার পরেও বিএনপির উপরে দায় চাপানো নোংরা রাজনীতির চর্চা। এই যে 9 মাসে মিস্টার সালাউদ্দিন আহমেদ, 9 মাসে কতজন মানুষকে আপনারা বরখাস্ত করছেন, কতজনকে, এবং সে বরখাস্ত করার কি কোনো পরে কি কোনো নিয়ন্ত্রণে আনতে পারছেন দলকে? আপনারা যে নির্বাচন চাচ্ছেন, যে অতি তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হইতে হইব, ফেব্রুয়ারিতে হইতে হইব, কিংবা ডিসেম্বরের আগে হইতে হইব, এই যে নির্বাচন নিয়ে যে হট্টগোল আপনারা করছেন, এই হট্টগোল কেন করছেন এখন কিন্তু জনগণ বুঝতে পারতেছে এটা আপনাদের কেন করছেন। কারণ আপনারা ভয় পাইতেছেন যে নিজেদের দলের নেতাকর্মীরা আপনাদের নিয়ন্ত্রণে নাই। কাজী যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিলে আপনারা যদি পাশ করেন, তারপরে ক্ষমতায় বসে নিজেদের মতো দেশ শাসন করবেন। কিন্তু দেশের যে জনগণ, তারা যে সিদ্ধ হয়ে আলু ভর্তা হয়ে যাবে, সেটা বর্তমান বাংলাদেশের পরিস্থিতি দেখলেই বোঝা যায়। আমি এই সমস্ত অপরাধের জন্য একমাত্র দায়ী করব বর্তমান সরকারকে। বর্তমান সরকার সন্ত্রাস দমনে 0%, সন্ত্রাস নিয়ন্ত্রণে কোনো প্রকারই তারা আনতে পারেনি বর্তমান সরকার। না আনতে পারছে পুলিশ, না আনতে পারছে বর্তমানের প্রশাসন। কোনো প্রশাসনই সন্ত্রাস কোনো প্রকার দমন করতে পারেনি। এর জন্য একমাত্র দায়ী ডক্টর ইউনূস এবং তার সরকার।